আপনি বলছিলেন যে যখনই আমরা দেখেছি যে শহীদ জিয়া এবং বেগম জিয়া তারা বিদেশ সফরে মানে যান বা যেতেন তখনই এক ধরনের আপনি কি প্রধানমন্ত্রী বিদেশ সফরের সঙ্গে এই চলমান কোনো আমি এটাই ভাবছিলাম আমার ঠাকুর ভাই এটা নিয়ে কথা বলুন। প্রথম কথা হলো আমরা যখন সারা দেশের মানুষ প্রথম একটা জিনিস বোঝেন, আপনি দুইটা জিনিস নিয়ে আসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আপনি ভাই যেটা বললেন আপনাকে একটা জিনিস দেখাই খালি, সেটা হলো যে পলাশবাড়ি থেকে আপনারা চলে যান। পলাশবাড়িটা কোথায়? এই কথাটা বললো এই লোক একটা সবজি বিক্রেতা থেকে আজকে কোটি কোটি টাকা কামাই করে সে রাম মন্দির নির্মাণ করলেন। এই দেখেন শুভেন্দুর সাথে তার ছবি, জি শুভেন্দুর সাথে তার ছবি। আচ্ছা, এই ছেলেটার এই কথা বলার আস্পর্ধা 91% মুসলমানের দেশে হয় কিভাবে? এবং আমরা সবাই মিলে কেন এদের তো নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত। দে ডোন্ট ওন দিস কান্ট্রি। আপনি যে মেয়েটার কথা বললো, মেয়েটার কথাটা শোনেন। মেয়েটার কথাটা বলতেছে কি, প্রথম কথাটা বলতেছে হাদি জঙ্গি। আপনি একটা জিনিস দেখেন, শেখ হাসিনা ফিরে আসবে, আপনি যদি তার কথাগুলো শোনেন, কোনো সুস্থ মানুষের তারা চায় কি? তারা এখানে দেখাতে চায় যে আমরা ভালো নাই। একটা কি দেখাতে? বাংলাদেশে কিন্তু কোনোদিন সাম্প্রদায়িক কোনো কিছু নাই, প্রতিদিন ইন্ডিয়াতে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মুসলমানদেরকে মেরে ফেলতেছে। ব্যারিস্টার সাহেব, এই জায়গায় আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, তখনও করতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে বাংলাদেশের সকল বিএনপি, জামাত এবং যারা মুসলমানরা আছেন তারা আসলে এটাকে প্রতিরোধ করবেন, হিন্দুরা কেন প্রতিরোধ করবেন না কোনো আগ্রাসনের বিরুদ্ধে? মানে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে বাংলাদেশের সমস্ত সনাতন সম্প্রদায়ের যারা তারা সবাই আসলে ভারতপন্থী? আচ্ছা, এই কোশ্চিনটার উত্তরটা এইভাবে দিই, আমি বলবো না, এই কোশ্চিনটার উত্তর এই মেয়েটাই দিচ্ছে। তিনি কি আসলে পুরো সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন? কথা হচ্ছে ওখানে লেখা আছে কি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমি মুসলমান কি অন্যায় করলাম রে ভাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনি তো আমাকে মুসলমানকে আলাদা বিপক্ষ বানায় ফেলে দিচ্ছেন। আমি তো তোমাকে গলায় তলায় ধরতে চাই। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত, এ হচ্ছে ভারতের রয়্যাল এজেন্ট। এবং এই মেয়েটাকে আপনি দেখবেন, আমি আপনাকে সুপ্রিম কোর্টে দেখছি, মানে এইভাবে বলা উচিত, উনি কোনো উকিলের জাতপাতের মধ্যে পড়ে না, ওনার গায়ে শোনা এত গাদা গাদা শোনা আসে কোত্থেকে? না না না, কথাটা বুঝতে না, এখানে কথা আছে। শি ইজ পেইড টু সে দ্যাট। কে পে করে এদেরকে? ইন্ডিয়া ছাড়া এদেরকে পে করে কে? আজকে 100টাই সকালবেলায় দেখলাম আমি প্রেস ক্লাবে যাওয়ার সময়, 100 জন লোক হবে না, সুন্দর মতো এই হাইকোর্টের সামনে ওই গোল চত্বরে নিয়ে সে 71 সালে যে পতাকা, সে পতাকা নিয়ে তারা নড়াচ্ছে। আমার জাতীয় পতাকা এটা এখন, তাহলে তারা চায়টা কি? আপনাকে দেখালাম আমরা যত টকশো করি সমস্ত জায়গায় আজকে ইস্যুটা কি হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, চীনের সাথে সামরিক চুক্তি হতে হবে, আমাদের পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হতে হবে, আমাদের সাথে যে ভাই বললেন ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে। হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন মানুষের অন্তরে ছিল? কারণ তিনি তো চোখে চোখ রেখে কথা বলতে গেছেন এবং তার জন্য ইন্ডিয়া তাকে মেরে ফেলে দিচ্ছেন এবং সে বিচার আজ পর্যন্ত হয়নি। এবং আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আমাদের আদালতকে, আমাদের মাননীয় বিচারপতিদেরকে সম্মানের সহিত বলতেছি, আপনারা জামিন দিচ্ছেন, বের হয়ে এসে হাদিকে খুন করতেছে। আপনারা জামিন দিচ্ছেন, আইবিরা বের হয়ে এসে তারা এদেশে গণ অভ্যুত্থান করতে চাচ্ছে। আপনারা যাদেরকে জামিন দিচ্ছেন তারা এসে বলতেছে 5ই আগস্ট হবে পুলিশ হত্যা দিবস। আপনারা যাদেরকে জামিন দিচ্ছেন তারা এসে কি বলতেছে? হাদি জঙ্গি। আপনারা যাদেরকে জামিন দিচ্ছেন তারা বলতেছেন যে আমরা এই সনাতনী সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ চাই। আপনারা এই জামিন দিবেন এই লোকগুলোকে যারা দেশদ্রোহী? আপনারা কি জামিন যেভাবে দিচ্ছেন দেশে অস্থিরতা তৈরি করতে? আমরা যারা আমরা প্রথম কথা কি, বাংলাদেশ সামান্য? প্রথমে একটা জিনিস মনে রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ড থেকে কি বলছিলেন? টেক ব্যাক বাংলাদেশ। এবং এই যে 18 বছরের যে, মানে 17 বছর বলবো না, এই যে 55 বছরের ভারতের বাংলাদেশকে একটা প্রদেশ হিসাবে ইউজ করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি থেকে কাঁটাতারের বেলাতে আমাদের লাশ ঝুলিয়ে রাখার তার যে চেষ্টা, আজকে সেই চেষ্টা নগ্ন হস্তক্ষেপ কোন জায়গা পর্যন্ত চলে গেছে। আজকে আমি ঠাকুর ভাই তো তিনি অধ্যাপক, তেনা অনেক জ্ঞান। বাংলাদেশের কোন সনাতনী রামের পূজা করে বলেন তো? ছোটবেলা থেকে দেখে আসলাম লক্ষ্মী পূজা, তারপরে দেখে আসলাম দুর্গা পূজা, সরস্বতী পূজা, তারপরে দেখে আসলাম সরস্বতী পূজা বিদ্যার, আর দেখে আসলাম কালী পূজা। রামের পূজাটা আসলো কোত্থেকে? কোথাও আসেনি। আপনি হঠাৎ রাম
আপনার তারপর বলি যে আপনার এত দরকার আছে, আসেন, এই যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তো আপনার একটা মন্দির আছে, আপনি এখানে একটা নামের ইয়া করেন। আপনি পলাশবাড়ি ওই ন্যারো জায়গাটায় যেখানে ইন্ডিয়া বলতেছে উই ওয়ান্ট টু এক্সপান্ড, কি এক্সপান্ড করতে চায় আমাদের সেই চিকেন নেক 122 মাইল এক্সপান্ড করতে চায়। 122 মাইল যদি আপনি স্কেলে ধরেন তাহলে পলাশবাড়ি পর্যন্ত আসে। ঠিক সেই পলাশবাড়িতে এতগুলো মূর্তি করার দরকার কি? এবং একটা স্বাধীন দেশের নাগরিক, আপনি একটা জিনিস বলেন, আপনি কি বলতে পারেন কালকে যে ঢাকা থেকে সমস্ত হিন্দুরা চলে যাও? কেন সে দেয়? বাংলাদেশের এই ইতিহাসে 55 বছরে জামাত বলেন যাই বলেন কেউ কি বলছে যে তুমি আমার এই এলাকা থেকে চলে যাও? হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করছি, তারা তো কি করতে চায়? আপনি আর একটা দিন দেখেন, যে এই ভদ্রমহিলার কথা, এই ভদ্রমহিলার কথা প্রত্যাখ্যান করে, এই ভদ্রমহিলার কথা প্রত্যাখ্যান করে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোন স্টেটমেন্ট দিছে? বরং তারা ইন্ডোর্স করছে। তাহলে আপনি কিভাবে বলেন যে সনাতনী মানে কি? সনাতনীর ছায়ায় আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের ছায়া মানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ।